Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের ব্লগে দেখাই আর আমি যে আমার নাকি মরিচের গাছ মাশাআল্লাহ খুব সুন্দর ইয়া বড় আর এখন জুলাই মাসের শেষের দিক, শেষের সপ্তাহ। তো প্রতি বছর এই সময়ে নাগামরিচ বড় হয়ে যায়, খাওয়ার উপযুক্ত হয়ে যায়। এই বছর এখন পর্যন্ত নাগামরিচ ধরছে না, তবে কোনো কোনো গাছের মাঝে ফুল ফুটি গেছে, কোনোটাত ফুটে এখনও কোনোটাত ফুটিছে না, এরকম অবস্থা। এখন যে গাছ দেখাই আর এই গাছের মাঝে ফুল আওয়া শুরু হর, এখনও ফুল ফুটিছে না। এই যে দেখতে পারা ছোটো ছোটো ফুল এইখানের মাঝে আইছে, এখনও বড় হয়েছে না ফুল। তো এই যে গাছ আছে, গাছের মাঝে প্রচুর পরিমাণে ফুল আওয়ার লাগি কিভাবে আমি যত্ন নিই আর কিতা খাবার দিয়ার, সার কিতা দিয়ার, এগুলো শেয়ার করবো। যেহেতু অনেক সুন্দর হেলদি গাছ, তবে ফুল না যদি আয় না এখন, নাগামরিচ ধরে না এখন, তাহলে অনেক লেটে যাব। আর অনেক লেটে যখন ধরবো তখন নাগামরিচ বড় হইতো নাই আর ঠান্ডাও আইব। তো আমি এখন জুলাই মাসে কিতা খাবার দিয়ার ফুল আইবার লাগি আর আরও সুন্দর হেলদি বড়োয়ার লাগি শেয়ার করবো। প্রথমে আমি এই গাছ যে দেখাই আর গাছের গোড়াটা দেখাই আর এখন এই যে গাছের গোড়া আছে, গোড়ার মাঝে দেখতে পারা একটা গাছের মাঝে 4টা ডাল আছে। আমি এইখানের মাঝে প্রুনিং করিয়া দিছিলাম। গাছ যখন ছোটো আছিল গাছের আগা ভাঙিয়ে দিলাইছিলাম, আগা ভাঙি দেওয়ার কারণে 4টা ডাল দিছে। আমি এই 4টা ডাল রাখবো, কোনো কোনো সময় দেখা যায় আমি ডাল কম রাখি। এখন দেখি আর সবগুলা ডাল খুব সুন্দর হেলদি যেহেতু আর খুব সুন্দর ইয়া বড়, তো আমি 4টা ডাল রাখি দিমু, কাটিয়ে ফেলাইতাম না। তবে নিচের যে পাতা আছে এই পাতাগুলো আমি এখন উঠাইয়া ফেলাই দিমু। এখন আমি গাছের গোড়ার মাঝে যে পাতা আছে এই পাতাগুলোর দরকার নাই, এগুলো কাটিয়ে ফেলাই দিয়ার, এই যে সিজার দিয়ে কাটিয়া ফেলাই আর আধ দিয়েও কাটা যায়। এই যে পাতা আছে পাতাগুলা সব ভিটামিনটা নিলার, এগুলার দরকারও নাই। আর মনে করি না যে এই পাতাগুলা কাটলে গাছ মরে যাইব বা নষ্ট হয়ে যাব, কোনো কিছু হইতো নাই, গাছ আরও হেলদি মজবুত হইব। আর যে ফুলগুলা বাইর হইব এখন, ফুলগুলা জড়িয়া পড়তো নাই। গাছ যদি হেলদি থাকে তাহলে ফুলও কম জড়ে আর ফুল থেকে মরিচও ধরা শুরু হয়, মরিচও ধরে। তো প্রতি বছর এইরকম আমি গাছের গোড়ার যে পাতাগুলা আছে এই পাতাগুলো আমি কাটিয়া দিলাই গাছ যখন একটু বড় হয়। এই যে নিচের দিকটা কাটিয়া দিলাম, সূর্যের আলো আইয়া পড়বো এখানের মাঝে পর্যাপ্ত পরিমাণ। বেশি পাতা থাকলে আবার দেখা যায় যে সূর্যের আলোটা আইয়া নিচের দিকে পড়েন না। এই যে আগাছা একটা আলুর গাছ উঠছে, আলুর গাছও আমি এখান থেকে উঠাই লইয়া, আর নিচে যে পাতা টাতা আছে সবগুলা পাতা আমি এখন উঠাইয়া ফেলাই। আর গাছের গোড়ার মাটিটা একটু লুজ করিয়া দিব এখন। এই যে মাটি আছে, মাটি আমি একটু এরকম ফোক দিয়ে একটু কুড়িয়া দিমু এরকম। এই যে সবগুলা মাটি আমি কুড়িয়া দিয়া সুন্দর করি। আর পর্যাপ্ত পরিমাণ মাটি এখন দেওয়া লাগবে উপরে, কারণ গাছ লাগানোর সময় যেসব সার ফার্টিলাইজার দিছিলাম এরপরে আর কোনো কিছু দিছি না, শুধু রাইস ওয়াটার দিছি। এই যে দেখা যায় কলার বাকল আছে এখানে, আলুর বাকল, এগুলো উপর দিকে আমি এরকম দিয়া রাখছিলাম, এগুলো শুকাইছে, এগুলো মাটির নিচে এইভাবে একটু রাখি দিব, ফসিয়া সার হয়ে যাব গাছের লাগে। মাটিগুলা কুড়িয়া নিচ্ছি বালা করে, এখন উপর দিকে কিছু সার দিয়া দিব। এখন কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন আমি গাছের গোড়ার মাঝে দিয়ার, গাছ যাতে বড় দ্রুত হয় আর ফুল আয়, কিছু গ্রোমর দিয়ার আরও কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন দিলাম। দেওয়ার পরে আমি মিক্স করে নিয়ে আর একটু উপর দিকে আরও কিছু কম্পোস্ট অ্যাড করবো। এখন উপর দিকে কিছু ফার্মিয়ার্ড ম্যানুয়ার দিয়ার আমি
কিছু মাল্টিপারপাস কম্পোস্ট স্টার্ট করি আর দেওয়ার পরে আমি বেলা করি ওগুলা মিক্স করিয়া নিম আবারও। আর এখন আমি কিছু মিরাকল গ্রো অথবা টমেটো ফিড যেগুলো আছে প্রতি সপ্তাহে একবার দিব। কোনো সময় আমি এগুলা না দিয়া রাইস ওয়াটার অথবা ফিশ ব্লাড অ্যান্ড বোন লিকুইড ফার্টিলাইজার যেগুলো আমি ঘরের মাঝে তৈরি করি ওগুলা দিয়া দিই। এখন আমি টমেটো ফিড যেগুলো আছে কীভাবে ইউজ করেন এখানের মাঝে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি এইভাবে ইউজ করবো। আর এগুলো ইউজ করার আগে এইভাবে একটু শেক করিয়া নিব। ওয়াটারিং ক্যানের মাঝে আমি টমেটো ফিডগুলো দিছি, দিয়া মিক্স করিয়া নিছি। এখন এই পানি দিয়া দিব। এখন আমি গাছের গোড়ার মাঝে দিয়া যতটুকু দরকার ততটুকু আমি দিয়া যেহেতু টবের মাঝে তেমন একটা বেশি পানি লাগে না, তো দিয়া দিলাম। এই যে আরও বাকি কিছু গাছ আছে, এই গাছগুলোর মাঝে সেম একইভাবে আমি সার দিয়া দিব। আর এইখানে একটা গাছের মাঝে ফুল আইছে, এই যে ফুল ফুটিছে এখানের মাঝে, এই গাছেও ফুল আইয়র। এখানে কিছু গাছের মাঝে আমি অলরেডি সার দিয়া দিছি, আর গাছের মাঝে ফুলও আওয়া শুরু হয়ে গেছে। এই তো দেখতে পারা ছোট ছোট ফুল আওয়া শুরু হয়েছে। আর আরও কিছু গাছ রয়ে গেছে এখনো সার দেওয়ার বাকি, তো বাকিগুলোর মাঝেও সেম একইভাবে আমি সার দিয়ে নিব। তো যদি পারা লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। তাহলে বেলা তাওকা সবাই এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।